যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে অরিন্দম শীলকে সাসপেন্ড ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের। আরো একবার জানাবো, অরিন্দম শীলকে সাসপেন্ড করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। আরো বিস্তারিত বিষয় মানুষ আমাদের জানাতে পারবে। মানুষ, কি কারণে সাসপেন্ড করা হলো অরিন্দম শীলকে? দেখো, টলিপাড়া বড় খবর সোনিয়া। এই মুহূর্তে যেটা খবর, যে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। যৌন হেনস্থার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে এবং সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানি যে কয়েক মাস আগেই একটি ছবির শুটিং চলাকালীন টলিউডের এক অভিনেত্রী অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এবং কিছুদিন আগে উইমেন্স কমিশনেও সেই অভিনেত্রী অভিযোগ জানান এবং উইমেন্স কমিশনের তরফ থেকে অরিন্দম শীলকে ডেকে পাঠানো হয়। আজকে কিন্তু ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, যা কিনা ফেডারেশনের একটা গিল্ড, তারা কিন্তু মেল করে অরিন্দম শীলকে এই সাসপেনশন নোটিশ পাঠিয়েছেন এবং তার মেম্বারশিপ নাম্বার 193, সেটাকে অনির্দিষ্টকালের জন্য তারা বরখাস্ত করেছেন। অর্থাৎ অরিন্দম শীলকে এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে সেটাও কিন্তু ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আলোচনা করে বা তাদের পরবর্তী মিটিং এ সিদ্ধান্ত নেবেন। তবে এই মুহূর্তে টলিপাড়ায় এটাই বড় খবর যে অনির্দিষ্টকালের জন্য পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড হলেন। তার বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ রয়েছেন। মানুষ, একটা বিষয় একটু জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে টলিপাড়ার বড় খবর, সেক্ষেত্রে অরিন্দম শীলের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? তিনি কি বলছেন? দেখো সোনিয়া, আজকেই তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। অরিন্দম শীলের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কিন্তু কোন রকম সাড়া দেয়নি, তার ফোনেও তাকে পাওয়া যায়নি এবং তার প্রতিক্রিয়া এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে ডিরেক্টরস গিল্ডে যারা রয়েছেন সভাপতি, সেখানে সুদেশ নারায় পরিচালক রয়েছেন এবং পরিচালক সুব্রত সেনও রয়েছেন। তাদের প্রতিক্রিয়া এসেছে এবং তারা জানিয়েছেন যে এই অভিযোগের ভিত্তিতে তাকে অনির্দিষ্টকালের জন্য আমরা সাসপেন্ড করলাম এবং সেই মেল বা সেই চিঠি তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে অরিন্দম শীল এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া কিন্তু জানায়নি। আমরা অরিন্দম শীলের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি এবং পরবর্তী কি পদক্ষেপ নেয় ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এবং কতদিনের জন্য এই সাসপেনশন এবং সেই অভিনেত্রী আদৌ কোনো আইনি পদক্ষেপ নেন কিনা এই বিষয়, অর্থাৎ পুলিশে কোনো অভিযোগ দায়ের করেন কিনা, সেই দিকে কিন্তু তাকে রয়েছে টলিপাড়া। বেশ মানুষ, অরিন্দম শীলকে সাসপেন্ড ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ, আর তাতেই এই সাসপেনশন। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে অনির্দিষ্টকালের জন্যই সাসপেন্ড করা হলো অরিন্দম শীলকে। অরিন্দম শীলকে সাসপেন্ড ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের। ইতিমধ্যে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। অরিন্দম শীলকে সাসপেন্ড করা হলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে অভিনেত্রীকে হেনস্থার অভিযোগে। কিভাবে দেখছেন, কি ব্যবস্থা আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন? না, আমরা তো কেসটা তো আমাদের কাছে ছিল, আমরা তো ব্যবস্থা নিয়েছি এবং উনি ভুল স্বীকার করে চিঠিও দিয়েছেন আমাদের। হ্যালো, উনি ভুল স্বীকার করে চিঠিও দিয়েছেন এবং সেখানে উভয় পক্ষই উপস্থিত ছিল। আমরা তো 3টে হিয়ারিং করার পর সবাইকে নিয়ে আরো সাপোর্টিভ ডকুমেন্ট নিয়ে মেয়েটির সঙ্গে কথা বলে ওনার সামনেই উনি বলে ভুল স্বীকার করে চিঠিও দিয়েছেন আমাদের। এবার যদি মেয়েটি আরো দূর এগোতে চায়, যদিও আরো অন্যান্য ফোরামেও যেতে চায়, আমাদের যা যা অবজারভেশন আছে আমরা সেটা পাঠিয়ে দেবো। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে।